এপিসোডের শুরুতে আমরা দেখি যে মিঞ্জি লিকে খুঁজে নেয় আর ওকে এসে বলে যে তাহলে আমি মাউন্টেন গডকে খুঁজেই নিলাম। লি ওকে বলে নিজের তন্ত্রবিদ্যার ভালোই লাভ উঠাচ্ছ তুমি। মিঞ্জি বলে আমিই হচ্ছি না ছয়ং, যাকে তুমি পছন্দ করতে? লি বলে আমার এরকম কিছু মনে নেই। মিঞ্জি বলে কিন্তু আমার মনে আছে আর আমি হার মানবো না। লি বলে আগের জন্মের কথাগুলো আগের জন্মেই ছেড়ে দেওয়া উচিত, তোমাকে তোমার এই জীবনটা ভালোভাবে কাটানো উচিত। মিঞ্জি বলে আমাকে কাটানোর নেই এই জীবনটা ভালোভাবে। লি বলে কেন? মিঞ্জি বলে আমার মনে হচ্ছে যে তুমি অনেক দুঃখী, আমি তোমার সাহায্য করতে চাই। লি ওকে ওখান থেকে যেতে বলে আর বলে আবার আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে না, আর যদি তবেও আসো তাহলে বিপদে পড়বে। এটা বলে ও ওখান থেকে চলে যায়। পরের সিনে হ্যানা আর ওর পরিবারকে দেখানো হয়। এখানে আমরা জানতে পারি যে লি হ্যানার মামাকে মারেনি, ও শুধু ওর শরীর খারাপ করেছিল। হ্যানার মামাকে গাড়িতে রাখা হয়, তখনই হঠাৎ হ্যানার মামা মানুষ হয়ে যায়। ওকে দেখে সবাই অনেক চমকে যায়। হ্যানার পরিবারে কেউ বিশ্বাস করতে পারে না যে হঠাৎ করে এরকম কি করে হয়ে গেল। হ্যানার বাবা বলে এটা মনে হয় প্রকৃতির কোনো করিশ্মা। হ্যানার মামা ডংকে অনেক খিদে পায়, কিন্তু ও কুকুরের মতো খেতে লাগে। তারপর সবাই ওকে থামায় আর ওকে মানুষের মতো খেতে শেখায়। হ্যানা আর ইউনা নিজের মাকে জিজ্ঞেস করে যে এরকম আগে কখনো হয়েছে যে কিস না করেই কারোর অভিশাপ ভেঙে গেছে? ওদের মা বলে আমি তো এরকম আগে কখনো শুনিনি, আর না এরকম কিছু আগে পড়েছি। হ্যানা আর ইউনা আগের কিছু বই পড়তে লাগে যেটা ওদের পূর্বজ ওদের জন্যে লিখে গেছিল। হ্যানা ওখানে একটা চিঠি পায় যেখানে লেখা থাকে যখন তুমি আমি তোমার বাচ্চা তোমার বাচ্চার বাচ্চা এই অভিশাপের ব্যাপারে ভুলে যাবে, তখন মাউন্টেন গডের অভিশাপ আমাদেরকে খুঁজে নেবে। তখন হ্যানা জানতে পারে যে ওদেরকে অভিশাপ মাউন্টেন গড দিয়েছিল। ও এই কথাটা জিনকে বলে। ও বলে কিন্তু মাউন্টেন গড তো মানুষের সাহায্য করে না, উনি কাউকে অভিশাপ কেন দেবেন? তারপর ও ঘরে পৌঁছে যায় আর ফোন রেখে দেয়। তখনই ও ওখানে লিকে দেখতে পায়। হ্যানা ভাবতে লাগে যে লি ওর ঘরের বাইরে কি করছে। লি বলে ফোনে জিন ছিল কি? ঘরে পৌঁছে গেছে ও? হ্যানা হ্যাঁ বলে। ও ভাবে মনে হয় জিন লিকে ওদের ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। লিওকে জিজ্ঞেস করে তোমার আর জিনের সবকিছু ঠিক চলছে তো? আমার মানে হলো মানুষ রূপে ডেট করা তো ইজি হবে। হ্যানা বলে মানুষ রূপে? লি বলে হ্যাঁ, এখন কুকুর রূপে ডেট করার থেকে বেশি ভালো তো মানুষ রূপে ডেট করা। লিয়ের কথা শুনে হ্যানা অনেক টেনশনে পড়ে যায়। ও বলে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। লি বলে আমিই হচ্ছি যে তোমার পরিবারকে ওই অভিশাপটা দিয়েছে। হ্যানা ওকে অ্যাভয়েড করতে লাগে। ও বলে আমি জানি না তুমি কি ব্যাপারে কথা বলছো, আমার দেরি হচ্ছে আমি যাচ্ছি। হ্যানা ভিতরে চলে যায় আর তখনই ইউনা ঘরের বাইরে আসে। লি ইউনাকে কুকুর বানিয়ে দেয়। তখন হ্যানা বুঝে যায় যে লি একটা সাধারণ মানুষ নয়। ও লিকে জিজ্ঞেস করে তুমি কে? লি বলে এত সহজে আমি তোমাকে বলবো না যে আমি কে, একটু খোঁজো, চিন্তা ভাবনা করো আমার ব্যাপারে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আমি তোমাদের পেছনে অনেক আগের থেকে পড়ে আছি, এত আগের থেকে যে তুমি ভাবতেও পারবে না। তারপর ও ওখান থেকে চলে যায় আর ইউনা আবার মানুষ হয়ে যায়। হ্যানা ইউনাকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো? ইউনাকে কুকুর হয়ে যাওয়ার কথাটা মনে থাকে না, তাই ও নর্মাল বিহেভ করে। হ্যানা অনেক টেনশনে এসে যায়। ও পুরনো ফটো অ্যালবাম দেখতে লাগে। ওরই মধ্যে একটা ছোটবেলার ফটোতে ও লিকে দেখতে পায়। ও ফটোটা জিনকে দেখায়। জিন বলে হ্যাঁ এটা লি মনে হচ্ছে। হ্যানা বলে আমাকে তো আমার চোখের ওপর বিশ্বাসই হচ্ছে না, এটা কি হচ্ছে আমার সাথে? জিন বলে তোমার কি মনে হয় লি তোমাদেরকে অভিশাপ কেন দিয়েছিল? হ্যানা বলে আমিও এটা জানতে চাই। সিন শিফট হয় মিঞ্জির ওপর। ও লিয়ের সিক্রেট রুমে যায়। ও চুপি চুপি দরজার উপর দিয়ে দেখে যেখানে ও প্রিন্সিপালের পুঁজ দেখতে পায়। ওর প্রিন্সিপালের ওপর শেয়াল হওয়ার সন্দেহ আগের থেকেই ছিল, কিন্তু এটা দেখার পর ও শিওর হয়ে গেছিল। মিঞ্জির সব কথা মনে পড়ে যাচ্ছে এটা দেখে প্রিন্সিপাল শক হয়ে যায়। পরের সিনে ভাইস প্রিন্সিপাল লিকে বলে যে আমার মনে হচ্ছে যে মিঞ্জির আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যাচ্ছে। লি বলে তোমার এমন কেন মনে হচ্ছে? ভাইস প্রিন্সিপাল বলে কেন কি ও তন্ত্রবিদ্যা পারে, তাছাড়া যদি ওর সবকিছু মনে পড়ে যায় তাহলে তার মানে তো এই হলো না যে ছয়ং আপনার জীবনে ফিরে আসবে, তারপর আপনার প্রতিশোধ নেওয়ারও কোনো দরকার হবে না।
আর আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারবো। লি বলে যেই মাউন্টেন গডকে ছোয়ং চিনত, আমি ওটা আর রইলাম না। ভাইস প্রিন্সিপাল বলে আমার কথার বক্তব্য হলো যে আপনাকে প্রতিশোধ নেওয়ার প্ল্যানটা ছেড়ে দেওয়া উচিত। লি বলে আমি এখন প্রতিশোধের প্ল্যানটা ছাড়তে পারবো না, আমি অনেক আগে এসে গেছি। পরের সিনে জিন লিয়ের কাছে যায় আর ওকে ফটোর ব্যাপারে জিজ্ঞেস করে। লি বলে আরে এই ফটোটা তো কত পুরনো, কত ছোট ছিলে তোমরা, এখন দেখো কত বড় হয়ে গেছো। আচ্ছা হ্যাঁ, তোমার আর হ্যানার সবকিছু কেমন চলছে? চলো, এখন তো দেখা সাক্ষাৎ হতেই থাকবে ছোট বাচ্চা। এই কথাটা শুনে জিন শক হয়ে যায়। ওর মনে পড়ে যে একবার একটা কুকুর ওর কাছে আসছিল। কুকুরটা ওর ওপর ঝাপটা মারতেই যাচ্ছিল কি ও হাওয়ায় ফ্রিজ হয়ে যায়, আর তখনই ওখানে লি আসে। তারপর কুকুরটা জিনকে কিছু না করেই সাইড দিয়ে চলে যায়। তখন লি জিনকে বলে আবার দেখা হবে ছোট বাচ্চা। এর মানে হলো যে লি, হ্যানা আর জিন এদের দুজনের ওপরই ছোটবেলার থেকে নজর রাখছিল। লি ওখান থেকে যেতে লাগে, কিন্তু জিন ওকে থামায়। লি জিনকে বলে তুমি শিগগিরই সবকিছু জানতে পারবে। এটা বলে ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইউনা আর উকে দেখানো হয়। উ একবার করে প্রতি বছর ভলেন্টিয়ার ওয়ার্ক করতে যেত। এইবার ইউনাও ওর সাথে গেছিল। উ ইউনাকে আগের থেকেই পছন্দ করত। উয়ের সমাজসেবার কাজ দেখে ইউনাও উকে পছন্দ করতে লাগে। ওখানে ওরা দুজন একে অপরের অনেক কাছে এসে যায়। অন্যদিকে ডংকে হ্যানার মা নতুন ফোন কিনে দেয়। ও ডংকে বলে কি এখন খুশি তো? কাকে কল করবি তুই? ডং কিছু বলে না। হ্যানার মা বুঝে যায় যে ডং নিজের ওই গার্লফ্রেন্ডকে কল করবে যে ডংয়ের অভিশাপ ভাঙতে ওর সাহায্য করেনি আর ওকে ছেড়ে চলে গেছিল। হ্যানার মা ডংকে ওর ফোনটা দিতে বলে। ডং ফোন দেয় না আর ফোন নিয়ে পালাতে লাগে। হ্যানার মা ওর পেছনে পালায়। তখনই ডং আবার কুকুর হয়ে যায়। হ্যানার মা ওকে কল করে এই কথাটা বলে। হ্যানা লিয়ের কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করে তুমি আমার আর আমার পরিবারের সাথে এসব কেন করছো? তখনই লি হ্যানাকে মাকসুন বলে ডাকে। মাকসুন হ্যানার আগের জনমের নাম ছিল। হ্যানা বসে যায়। আর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিন মারা গিয়েছিল আর ওর বডিটা হ্যানার পাশে রাখা ছিল। লি হ্যানাকে বলে ছোয়ংয়ের কুকুরও ছোয়ংয়ের সাথে মারা গেছে। তুমি তো ওর সবচেয়ে ভালো বন্ধু ছিলে, তাহলে তুমি কেন এখনো জীবিত আছো? হ্যানা বলে ও গর্ভবতী। লি বলে তাহলে কি এই জন্যেই তুমি ওই সিপাহীগুলোকে আমার মাউন্টেনে এনেছিলে, নিজের বাচ্চাকে বাঁচানোর জন্যে? হ্যানা না বলে, কিন্তু লি ওর কথা শোনে না। লি বলে তুমি তোমার মালকিন যে তোমাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু ভাবতো তাকে ছেড়ে দিয়েছো নিজের প্রেমের জন্যে। হ্যানা বলে আমি এমন কোনো ভুল কাজ করিনি, কিন্তু দয়া করে আপনি আমার বাচ্চাকে মারবেন না। লি বলে আমি তোমাকে মারবো না, এত সহজ শাস্তি আমি দেব না তোমাকে। তোমার কর্মের শাস্তি এখন তোমার বাচ্চা ভুগবে। আর শুধুমাত্র তোমার বাচ্চা না, ওর বাচ্চা, ওর বাচ্চার বাচ্চা, তোমার কুলের সব বাচ্চারা যখনই নিজের প্রেমী বা প্রেমিকাকে কিস করবে ওরা কুকুরে বদলে যাবে। ওদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওদের প্রেমী বা প্রেমিকা ওদের কুকুর রূপেই কিস করবে। তাহলেই ওরা আবার মানুষ হতে পারবে, না হলে সারা জীবনের জন্যে কুকুর হয়ে থাকবে। এটা আমার অভিশাপ তোমার পুরো কুলের জন্যে, আর এই অভিশাপটা কখনো ভাঙবে না, সবসময় চলতে থাকবে। হ্যানা লিকে অভিশাপটা ভাঙানোর জন্যে অনেক বলে, কিন্তু লি ওর কথা শোনে না। সিন আসে প্রেজেন্টে। হ্যানা অভিশাপটার ব্যাপারে সবকিছু জেনে গেছিল। লি বলে আমি তোমার আর তোমার পরিবারের অভিশাপটা ভেঙে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার মনে আছে না যে তোমার অভিশাপটা কবে শুরু হয়েছিল? যখন তুমি প্রথমবার জিনকে কিস করেছিলে। ওই কিসের পর থেকেই তোমরা একে অপরের কাছে এসে গেছিলে আর একে অপরকে ভালোবাসতে লেগে গেছিলে। লি বলে তো আমার শর্ত হলো আমি ওই দিন থেকে আজ পর্যন্ত জিনের সব স্মৃতি মুছে দেব। ও ভুলে যাবে যে ও কখনো তোমাকে ভালোবেসেছিল। তোমায় নিয়ে ওর সব স্মৃতি ওর জীবন থেকে মিটে যাবে। তাহলে বলো এই শর্তে রাজি তুমি? তোমায় একদিনের সময় দিলাম, ডিসাইড করো তোমাকে তোমার পরিবারের এই অভিশাপ থেকে মুক্তি চাই না নিজের ভালোবাসা। এটা বলে ও ওখান থেকে চলে যায়। পরের সিনে জিনকে দেখানো হয় যে রাগের চোটে লিয়ের কাছে যায়।
জিন লিয়ের কলার ধরে আর ওকে জিজ্ঞেস করে, তুমি হ্যানাকে কি বলেছ? ও এত চিন্তিত কেন? লি বলে, আমি কি জানি। জিন বলে, মিথ্যা কথা বলা বন্ধ করো। জিন লিয়ের কাছে তলোয়ার নিয়ে এগোয়, তখনই লি ওকে ফ্রিজ করে দেয়। লি বলে, আমি নিজের জীবনের প্রিয় মানুষকে তোমাদের দুজনের জন্যে হারিয়েছি। তোমাদের দুজনকেও নিজের নিজের ভালোবাসা হারাতে হবে, ওটাই ন্যায় হবে। লি বলে, তোমার স্মৃতি আমি মিটিয়ে দেব, তোমাদের সব ভালোবাসার মুহূর্তগুলো মিটিয়ে দেব আমি। জিন বলে, স্মৃতি মিটিয়ে তোমার কোনো লাভ হবে না। তুমি যদি আমার স্মৃতি মিটিয়েও দাও তবেও আমি হ্যানার প্রেমে আবার পড়ে যাব। লি বলে, ঠিক আছে, দেখব। জিন আর হ্যানা এরা দুজনই অনেক চিন্তিত হয়। জিন হ্যানাকে বলে, তুমি নিজের পরিবারকে এই অভিশাপের থেকে বাঁচাও। আমি তো তোমায় তখন থেকে পছন্দ করি যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম, কিন্তু তোমার দিক দিয়ে এমন কিছু ছিল না, তাই আমি নিজের ফিলিংস তোমাকে কখনো বলিনি। লি যদি আমার স্মৃতি মিটিয়েও দেয় তবেও আমার মনে তোমার জন্যে ফিলিংস থাকবে। আর এইবার আমি নিজের ফিলিংস দাবিয়ে রাখবো না, আমি নিজের মনের কথা তোমাকে বলবো। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে ছোয়ং হ্যানা আর জিনের ভালোবাসার ব্যাপারে জানতো। জিন রোজ কোনো না কোনো অজুহাত দিয়ে হ্যানার সাথে দেখা করতে আসতো, আর ছোয়ং ওদেরকে একসাথে সময় কাটাতে দিত যাতে ওর জন্য ওদেরকে কোনো অসুবিধে না হয়। জিনের সাথে দেখা করার জন্যে ও হ্যানাকে ছুটিও দিত। হ্যানা যখন জিনের সাথে দেখা করতে যায় তখনই ওখানে একটা বড় ঘরের মেয়ে আসে। ওই মেয়েটা ছন হয়। ছন জিনের সাথে কথা বলতে লাগে, কেন কি হ্যানা একটা সাধারণ কাজের লোক ছিল। ও ওদের দুজনকে একলা ছেড়ে দেয়। জিন হ্যানার সাথে দেখা করতে যায়। ও হ্যানাকে জিজ্ঞেস করে যে ওই দিন ও ওদেরকে ছেড়ে চলে কেন গেছিল। হ্যানা জিজ্ঞেস করে, ওই মেয়েটা কে ছিল? জিন বলে, আমাদের পরিবারের লোকেরা আমাদের বিয়ে ঠিক করছে। এই কথাটা হ্যানাকে ভালো লাগে না। জিন হ্যানাকে ওর সাথে পালাতে বলে। ও বলে, আমরা দূরে কোথাও চলে যাই যেখানে কেউ আমাদেরকে চেনে না। হ্যানা এসব কথার কোনো উত্তর দেয় না। জিন হ্যানাকে জিজ্ঞেস করে, তুমি ঘুমিয়ে গেছো কি? তারপর ও হ্যানাকে নিজের কাছে টানে। ওরা দুজন কিস করে। ওরা একে অপরের অনেক কাছে এসে যায়। এর পরের দিনই জিন অর্ডার পায় ছোয়ংকে গ্রেফতার করার জন্যে। এখানে দেখানো হয় যখন জিন হ্যানাকে সিপাহী থেকে বাঁচিয়েছিল, ও হ্যানাকে ছোয়ংয়ের কাছে যেতে বলে আর ওর যত্ন নিতে বলে। হ্যানা তো চলে যায়, কিন্তু জিন ধরা পড়ে যায়। হ্যানা জিনের অপেক্ষা করতে থাকে, কিন্তু জিন আসে না। ও প্রায়ই গ্রামে যেত জিনের খোঁজ করতে, কিন্তু জিনের কোনো খবরই ও পায় না। এর মধ্যে হ্যানার প্রেগন্যান্সির ব্যাপারে ছোয়ং জানতে পারে। ছোয়ং অনেক খুশি হয়। পরের দিন হ্যানা আবার জিনকে খুঁজতে গ্রামে যায়। ও একটা সিপাহীকে জিনের ব্যাপারে জিজ্ঞেস করে। ওই সিপাহী থেকে হ্যানা জানতে পারে যে কাল জিনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কেন কি ও ছোয়ংয়ের পালাতে সাহায্য করেছিল। হ্যানা ওই সিপাহীকে রিকোয়েস্ট করতে লাগে যে একবার ও জিনকে দেখতে চায়। আগে তো সিপাহীটা মানা করে, কিন্তু পরে মেনে যায়। ও হ্যানাকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে জিন বন্দি ছিল। হ্যানা চুপি করে জিনকে দেখে। এখানে হ্যানা জানতে পায় যে যদি জিন ছোয়ংয়ের ঠিকানা না বলে তাহলে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পরে ওই সিপাহীটা জিনকে গিয়ে হ্যানার ব্যাপারে বলে। জিন ওকে জিজ্ঞেস করে যে হ্যানা কোথায়। সিপাহীটা বলে যে এখন হ্যানা চলে গেছে। ও জিনকে হ্যানার প্রেগন্যান্সির ব্যাপারেও বলে। জিন ওকে রিকোয়েস্ট করে যে ওকে কারাগার থেকে বের করতে, কেন কি জিন ওই সিপাহীটার মার 3 বছর অবধি ওষুধের খরচা উঠিয়েছিল। সিপাহীটা জিনকে সাহায্য করতে মেনে যায়। অন্যদিকে হ্যানাকে দেখানো হয় ও জিনের বসের কাছে যায় আর জিনকে বাঁচাতে বলে, কিন্তু জিনের বস ওর কথা শোনে না। তখন হ্যানা বলে, আমি জানি যে ছোয়ং কোথায়। জিনের বস বলে, যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না, বলো আমাকে কোথায় ছোয়ং। সিন আসে প্রেজেন্টে। হ্যানার চোখ খোলে আর ও স্কুলের জন্যে বেরিয়ে যায়। স্কুলে জিন আর হ্যানা একে অপরের পাশ থেকে বেরিয়ে যায়। জিন মুড়ে হ্যানাকে দেখতে লাগে। অ্যাকচুয়ালি লি বলেছিল যে ও জিনের স্মৃতি মিটিয়ে দেবে, কিন্তু ও হ্যানার স্মৃতি মিটিয়ে দেয়। আর এরই সাথে এপিসোড শেষ হয়ে যায়।